নমস্কার, জানি কিচেন অ্যান্ড ব্লগে স্বাগতম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে একটা পাহাড়ি রান্না নিয়ে এলাম বাঁশকরল দিয়ে মুরগির গিলা, কলিজা, পা সব কিছু দিয়ে রান্না করব। এখানে আমি বাঁশকরল নিয়ে নিয়েছি, সেদ্ধ করে রাখা এগুলো। আর বাঁশকরল খেতে অনেক মজা। এটা সেদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তো সেখান থেকেই নিয়ে নিয়েছিলাম। সাথে আমি একটু বুটের ডাল অ্যাড করবো, যাতে রেসিপিটা আরও মজা হয়। তো আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন বুটের ডালটা অ্যাড। এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর দিয়ে দিব মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা। একটু হালকা করে ভেজে পেঁয়াজ দিয়ে দিব, ভালোভাবে ভেজে নিব। আসলে বাঁশকরলের রেসিপিটা আমি আমার ভাইয়ের বউ হচ্ছে মারমা, তো ওর কাছ থেকেই দেখলাম, দেখে খেলামও, অনেক মজা লাগছে খেতে। আগে ভাবতাম যে না, কেমন যেন খেতে হবে, কিন্তু আসলে আমরা যেটা ভাবি সেটা হয় না, বাস্তবে তার বিপরীতটাই হয়। তো বাঁশকরলটাও ট্রাই করেছিলাম, ভালো লেগেছিলো, সেই জন্য রেসিপিটা শেয়ার করা। এখানে আমি সব মাংসগুলো দিয়ে দিলাম, মাংস বলতে গিলা, কলিজা এগুলো সব দিয়ে ভালো করে ভেজে নিব, যতক্ষণ না এটা থেকে জল বের হয়ে যায় আর কি। যে কোনো মাংস কষাতে কষাতেই জল বের হয়, তো এখানে অনেকগুলো জল বের হয়ে গেছে। আর এখানে আমি এখন সব মশলাগুলো অ্যাড করব, দিয়ে দিব বুটের ডাল আগে। সবগুলো বুটের ডাল দিয়ে আবার একটু ভাজা করে নিব, যাতে বুটের ডালটাও একটু ভাজা হয়ে যায় আর এটার ফ্লেভারটাও একটু চলে আসে। বুটের ডালটা অনেক সময় একটু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, আবার অনেক সময় হয় না। তো আমি যে বুটের ডালটা এনেছি সেটা কিন্তু অতটা ভালো করেনি, মানে একটু হার্ড টাইপের হয়েছে, ওটা শক্ত থেকে যায়। তো সেজন্যই আমি শুরুতে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদেরটা বুঝে শুনে দিবেন। যদি মনে করেন যে সেদ্ধ হয়ে যাবে তাহলে একটু দেরিতে দিবেন। তো এখানে আমি মশলা করে নিয়েছি, মরিচ, হলুদ, আদা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু একসাথে জলে একটু পেস্ট করে নিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা চাইলে গুঁড়া এমনিতেই অ্যাড করতে পারেন। আমি মশলা করে তারপর অ্যাড করছি। তো এটা এবার কষাবো ভালো করে, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দেয়। আর মাংসের স্বাদটা, কষানোর স্বাদটা তখনই বোঝা যায় যদি মাংসের গা থেকে তেলটা ছেড়ে দেয় আর কি, চারপাশে তেলটা ছেড়ে দিবে কষাতে কষাতে। তো ঢাকা দিয়ে দিলাম একটু মজার জন্য, এরপর দিয়ে দিব বাঁশকরল। বাঁশকরল দিয়ে আবার একটু হালকা করে কষিয়ে নিব। আর বাঁশকরলটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, কারণ বাঁশকরল থেকেও একটা স্মেল থাকে। তো সে যদি একটু সেদ্ধ করে পানিটা ফেলে দেওয়া হয় তাহলে ওই স্মেলটা চলে যায়, আর খেতেও অনেক মজা লাগে। এই বাঁশকরলটা দিয়ে আপনারা চাইলে দেশি মুরগি, যে কোনো মুরগির মাংস রান্না করেও খেতে পারবেন, সেটাও অনেক মজা। আবার নিরামিষও খাওয়া যায়, ওটাও মজা লাগে। তো এখানে আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি, আর একটু দিব, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর কি। এটা একটু আমি মাখা মাখাই রাখবো। আর এই রেসিপিটা আপনার রুটির সাথে বা পরোটার সাথে খেতে অনেক মজা লাগবে। ভাতের সাথে তো ভালো লাগেই, কিন্তু চাইলে লুচি, রুটি, পরোটা এসব কিছুর সাথেও খাওয়া যায়, আর খেতে অনেক ভালো লাগে। দেখুন হয়ে গেছে প্রায়। আমি ফ্লেভারের জন্য ৩টা কাঁচামরিচ দিয়ে দিব। এটা দিয়ে জাস্ট একটু ঢাকা দিয়ে রেখে দিব, কারণ মাংসটাও হয়ে গেছে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সবাই। আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কেমন হয়। আপনারাও খেয়ে দেখুন, আসলে ভালো। মানুষ বলে না মানুষকে তোকে বাঁশ দিব, আসলে বাঁশটা এখন আমি বলবো যে গিফট হিসেবে দাও, তাহলে অবশ্যই খেতে পারবো। তো ধন্যবাদ, সবাই পাশে থাকবেন।